ফ্রেন্ডস, আমি বক্করেশ্বর তোমাদের সামনে চলে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্সের কোশ্চেন নিয়ে। এইগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন ব্যাঙ্কিং এক্সাম যেমন এসবিআই, আইবিপিএস, আরআরবি অ্যান্ড এসএসসি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করবে। তো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, প্রথমে কি বলেছে, যে কোশ্চেনগুলো আছে এখানে ম্যাথমেটিক্সের, বলেছে এখানে ফাইন্ড দ্য রং টার্ম ইন দ্য ফলোয়িং নাম্বার সিরিজ কোশ্চেন। এখান থেকে এই যে কোশ্চেন, এই যে এখানে নাম্বার সিরিজগুলো আছে, এখানে তোমার যেটা রং সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো বন্ধুরা, এটা দেখো, এই সিরিজটা তুমি দেখে কি বুঝতে পারছো যে ইনক্রিজ করছে। দেখো এখানে 132 আছে, তারপর 156, তারপরে 182, তারপর 210, তারপর 235, তারপর আছে 272, 306। তো সিম্পল কী হয়েছে না, অ্যাড হয়েছে এখানে। দেখো দেখো 132 থেকে কত অ্যাড করলে 156 হয়? 2 4 6 3 2 5 24 অ্যাড করলে। নেক্সট 182 হয়েছে এখানে। এখানে কত অ্যাড করলে হয়? এখানে 6 6 12, 6 2 7, 26 হয়। নেক্সট দেখো এখানে কত হয়েছে অ্যাড করলে? 2 8 10, 9 10 11, 28 হয় এখানে। ঠিক আছে। নেক্সট দেখো এখানে কত হচ্ছে? 5 25 হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তুমি এখান থেকে একটা জিনিস কি দেখতে পাচ্ছ, দেখো এখানে এখানে 2 গ্যাপ আছে। এখানে 24 থেকে যে 26 হচ্ছে, এখানে দেখো এখানে 2 গ্যাপ আছে, এখানে 2 গ্যাপ আছে। 26 থেকে 28 হয়েছে, এখানেও 2 গ্যাপ আছে। তো এখান থেকে 28 থেকে 25 হয়েছে। দেখো এখানে 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 আমাদের অ্যাকচুয়াল হবার কথা ছিল এখানে 30, কিন্তু আমার এখানে হয়েছে তোমার 25। তো অ্যাকচুয়ালি আমার রং নাম্বার সিরিজ বলতে বোঝায় এটাকে, এই 235টাই হচ্ছে আমার রং নাম্বার সিরিজ। কারণ 210 অবধি আমার দেখো ঠিক আছে, কারণ এখানে অবধি দেখো 28 এসছে। তো আমি বলতে পারি দেখো 24 26 28 এত দূর পর্যন্ত ঠিক আছে। তারপরে দেখো এই যে 235, এটা দেখো আমার চলে এসছে 25 ডিফারেন্স করে এখান থেকে। তো এটা অ্যাকচুয়ালি আমার আসার কথা ছিল 30, কিন্তু 30 তো আসেনি, কেন 25। তো আমার এটাই রং আছে এখানে, 235টা রং। নেক্সট দেখো, নেক্সট কী আছে? 100, 148, 220, 316, 436, নেক্সট 580 অ্যান্ড 750। তো এটাও দেখো তোমার সিম্পল অ্যাড হয়েছে। তো তুমি অ্যাড করো এখানে। দেখো অ্যাড করলে কী হচ্ছে, এখানে 48 হয়। নেক্সট কী হয়? নেক্সট হচ্ছে তোমার এখানে হচ্ছে 8 আর 2 10, 8 আর 2 10, 10 5 6 7, এখানে কত হচ্ছে? 72। 8 10 7 11 12, এখানে হচ্ছে কত না 6, 9 10 11, 96। দেন এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 660, 660 12 120। নেক্সট কত হচ্ছে? এখানে হচ্ছে 6 আর 4 10, 4 4 4 4 8, 4 6 4 10, 4 3 7 8, 4 4 144। নেক্সট কত হচ্ছে? নেক্সট হচ্ছে তোমার এখানে হচ্ছে 2 2 2, 8 আর 7 7 14 15, 6 172। ঠিক আছে। এখানে দেখো এখান থেকে আমি কিছু কিন্তু বুঝতে পারছি না কী হচ্ছে। আবার ডিফারেন্স না, কমন ডিফারেন্স, আবার ডবল ডিফারেন্স এখান থেকে নিলে কী হচ্ছে? 8 আর 4 12, 5 আর 24 হয়। ঠিক আছে। নেক্সট দেখো 96 থেকে 72 বাদ দিলে কত হয়? 2 4 6 24 হয়। নেক্সট দেখো এখান থেকে 120 থেকে 96 বাদ দিলে কত হয়? 6 4 10, 6 4 10, 10 11 12, তাহলে 1 10 11 12 24। নেক্সট দেখো এখানে কত হচ্ছে? 144 224, এটা হয়েছে। নেক্সট দেখো 172 থেকে 144 মাইনাস করলে কত হয়? 4 8 4 12, 5 4 5 2 7 28। দেখো এখানে বন্ধুরা 28 চলে এসছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি আসার কথা ছিল 24। যেহেতু আমার সিরিজটা দেখো 24 করে এসছে, 24 24 24 24, এখানে চলে এসছে 28। তো 28 অ্যাকচুয়ালি হবে না, এখানে 24 হবে। তো আমার রং সিরিজ বলতে এই 700, এই রং সিরিজটা এটা হচ্ছে এইটা 752, এটা হচ্ছে আমার রং আছে এখানে। অ্যাকচুয়ালি এটা হবে না, আমার অন্য আসবে। অ্যাকচুয়ালি এখানে যদি আমি 24 করি এখানে, তাহলে 24 যদি এখানে হয়, তাহলে 24কে 140 সঙ্গে অ্যাড করলে কত হয়? 100 অ্যাড করলে 4 4 8, 4 2 6, 168। এখানে 100, অ্যাকচুয়ালি আমার 168 হওয়ার কথা ছিল। 168 যদি আমি এখানে করি, 168, 580 আর 168 অ্যাড করলে কত হয়? 8 6 6 12 13 14, 5 1 6 748 আসার কথা ছিল আমার এখানে, কিন্তু এসছে 752। তার জন্য এটা আমার রং আছে এখানে 752। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে? 12 6 6 12 48 382 6144। এখান থেকে কীভাবে বার করবো? দেখো এখানে কী আছে, দেখো একবার প্রথমে সব থেকে বেশি ছিল, তারপরে কমেছে। দেখো কমে গেছে। এই টাইপের অঙ্কগুলো কী করবে না, 0.5 দিয়ে মাল্টিপ্লাইড করবে, ইন্টু 0.5।
কত হয় 12 ইন্টু 0.5 কত হয় 6 হয়। 6 ইন্টু 1 করলে কত হয় 6 হয়। 6 ইন্টু টু করলে কত হয় 12 হয়। টু এখানে কী হচ্ছে না, তাহলে 2 ইন্টু হচ্ছে এখানে, তাহলে এখানে 2 ইন্টু টু করলে কত হয় 4 হয়। ইন্টু 4 দিয়ে মাল্টিপ্লাই 48 হয়। দেখো এটা ডবল করে হচ্ছে, এটা 0.5 ছিল, তারপর এর ডবল করলে কত হয় 1 হয়, 1-এর ডবল করলে 2 হয়, 2-এর ডবল করলে 4 হয়, 4-এর এখানে কত হবে না 4 ইন্টু 2 করলে 4 মানে 8 হচ্ছে, ইন্টু 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, দেখো এটা 382 আছে, এটা হবে না, এটা মাল্টিপ্লাই করলে কত হয় 48 ইন্টু 8 মানে 8 64, আর তাহলে 6 8 4 32 আর 6 38 384 হয়, কিন্তু আছে এখানে 382, এটা রং আছে 382। নেক্সট দেখো, নেক্সট কী আছে না 140 137 131 120 110 95 77, ঠিক আছে। তো এবারে কী করবে, এই টাইপের অঙ্কগুলো দেখো এখানে কমেছে, তাহলে এটা কত কমেছে, দেখো 140 ছিল, তারপর 137 হয়েছে, তাহলে এটা কত কমেছে এখান থেকে 140 থেকে 37 -3, তারপর কত কমেছে না -6, তারপর কত কমেছে না এখানে হচ্ছে মাইনাস কত হচ্ছে এখানে 1 1 -11। নেক্সট দেখো এখানে কত হচ্ছে 100 -10, এখানে কত হচ্ছে 5 5 10, 9 কে 10 11 15, এখানে কত হচ্ছে 7 7 14 কে 15, 7 কে 8 একে 9 18। তো বন্ধুরা দেখো সিরিজে তুমি একটা দেখতে পাবে এখানে কি হচ্ছে 3 ইন্টু 1 যদি করো, এখানে 3 ইন্টু 1 যদি করো, 3 ইন্টু 1 মানে কত হয় 3 হয়। 3 ইন্টু 2 যদি করো, এখানে দেখো 6 হয়, 2 এটা হলো, এটা যদি 3 ইন্টু 3 করলাম তাহলে 9 হয়। এটা কত হচ্ছে না 3 ইন্টু 4 12 হয়। এটা হচ্ছে 3 ইন্টু 5 15 হয়। এটা হচ্ছে 3 ইন্টু 6, এটা হচ্ছে 18 হয়। দেখো 3 6 9 12 15 18, 3 দিয়ে মাল্টিপ্লাইড হচ্ছে, আর এগুলো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6, এইভাবে আমার সিরিজটা গেছে। কিন্তু আমার দেখো এখানে 3 6 9, কিন্তু এখানে আমার আসার কথা ছিল তোমার এখানে দেখো 3 ইন্টু 2 6, 3 ইন্টু 2 9, কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে এসছে 11 এসছে, -11 এসছে। তো অ্যাকচুয়ালি আমার রং হচ্ছে এই 120টা, 120 হচ্ছে রং এখানে, এটা হবে না, এটা এই রং হচ্ছে এটা 120। দেখো কীভাবে হয়েছে 3 ইন্টু 1 3 হয়, 3 হয়েছে -3 কম আছে, 3 ইন্টু 2 হচ্ছে -6 কম আছে, 3 ইন্টু 3 -9 কম আছে, কিন্তু এখানে -11 কম আছে, তাই জন্য এটা হচ্ছে আমার 120 হবে না এখানে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখো, এখানে কি আছে, এখানে আছে তোমাদের 16 9 10 16 34 83.5 251.5, ঠিক আছে। তো এবারে দেখো কী আছে এখানে, এরকম টাইপের অঙ্কগুলো দেখবে কী করবে না, প্রথমে কী করবে 60 দেখো একবারে কমে গেছে, তারপর আবার বেড়েছে, এটা সিরিজটা কেমন হয়েছে না, প্রথমে একদম কমে গেছে, তারপর আবার বেড়েছে এটাই। তো এটা কী করবে 0.5 দিয়ে মাল্টিপ্লাইড করলে কত হয় 8 হয়, 16 ইন্টু 0.5 করলে কত হয় 8 হয়, তো 8 প্লাস 1 করলে কত হয় 9 হয়। এটাই দেখো, এটা করবে কি না 9 ইন্টু 1 প্লাস 1 করলে কত হয় 10 হয়। 10 এটাই কী করবে না 10 থেকে যে 16 হচ্ছে 10 ইন্টু এটা কী করছে না 0.5 অ্যাড হচ্ছে, দেখো এখানে 0.5 ছিল, তারপর হচ্ছে 1 হয়েছে এখানে, তাহলে এখানে কত হবে 1.5 প্লাস 1, তাহলে 10 ইন্টু 1.5 কত হয় 10 প্লাস তার হাফ মানে হচ্ছে 5 মানে 15 প্লাস 1 মানে 16 হলো। নেক্সট দেখো 16 ইন্টু 2 হবে এটা, কারণ হচ্ছে এটা তোমার 0.5 করে অ্যাড করলে 1.5 হচ্ছে, তারপরে 0.5 অ্যাড করলে কত হয় 2 হয়, প্লাস 1 করলাম এখানে, তাহলে 16 ইন্টু 32 প্লাস 1 মানে হচ্ছে 33। দেখো এখানে কিন্তু আমার আছে 34, এটা হচ্ছে রং আছে এখানে এই সিরিজে। নেক্সট দেখো ওয়ার্ড প্রবলেমের কিছু অঙ্ক আছে এখানে, কি আছে এখানে প্রথমে অঙ্কটা আমরা পড়ি। অঙ্কটা বলেছে এ ওয়ার্ক is completed by P and Q together in 15 days. When a third person are joined them, then the work is completed in 9 days. In how many days the work is completed by R alone? তো দেখো পি কিউ আমার কত দিনের কাজটা করছে এখানে, পি কিউ টুগেদারে করছে 15 ডেজে, ঠিক আছে। আর তোমাদের যে থার্ড পারসন সে আর জয়েন করেছে এখানে পি প্লাস কিউ প্লাস আর, সে কতদিন করছে না সে 9 ডেজ করছে একসাথে 9 ডেজ। তো এখানে দুটোর এলসিএম নিলে কত হয় 15, আর 9-এর এলসিএম নিলে কত হয় 3 5 15 3 3 9 মানে 3 5 15 3 5 15 3 15
45 মানে 45। তো এর তাহলে তোমার পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি কত আসছে 3 15 45, 9 5 45, ঠিক আছে। তো এবারে দেখো এখানে তাহলে পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি মানে পার ডে ওয়ার্ক করছে মানে 3 আওয়ার করে, পি প্লাস কিউ পার ডে 3 আওয়ার করে কাজ করে, আর পি প্লাস কিউ প্লাস আর 5 আওয়ার করে পার ডে। তো এবারে হচ্ছে, তো বন্ধুরা দেখো পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে আমার এখানে 3, আর পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে এখানে কত না তোমাদের এসছে এখানে 5। তো এখানে পি প্লাস কিউ অলরেডি দেওয়া আছে 3, তাহলে আর এর ভ্যালু আমি তো বার করতে পারবো, আর ইজ ইকুয়াল টু 2 বেরোবে এখান থেকে, 2 বেরোলো। তো এখানে আমরা একটা ফর্মুলা জানি, আর টাইম বার করতে গেলে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে টাইম ইন্টু এফিসিয়েন্সি হলো, ইন্টু হচ্ছে তোমাদের এফিসিয়েন্সি। তো বন্ধুরা দেখো এখানে তাহলে এখান থেকে টাইম ইজ ইকুয়াল টু কী হচ্ছে না টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এখানে ইন্টু এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক হচ্ছে কত এখানে, টোটাল ওয়ার্ক হচ্ছে এখানে তোমার এসছে এখানে 45/2। তো এখানে এফিসিয়েন্সি যেহেতু এখানে তোমার আর ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, তাহলে এটা 45/2 মানে 22.5 অ্যান্সার আসবে তোমার 22.5। নেক্সট দেখো কোশ্চেন কী আছে, নেক্সট আছে Ravi and Manik started running simultaneously towards each other with speed in the ratio 3:4. If the initial separation between is 4.2 km and they meet in 3 minutes, then what is the difference between their speeds? তাদের স্পিডের ডিফারেন্স কী হবে? তো এখানে ধরুন আমি এখানে মানিক আছে, এখানে রাভি আছে, এখানে আছে মানিক আছে, ঠিক আছে, এখানে মানিক আছে। তো এবারে এদের স্পিডের যে রেশিওগুলো দেওয়া আছে 3:4, ধরে নিলাম এটা 3x, এটা ধরে নিলাম 4x। তোমরা একটা ফর্মুলা জানো, এটা দেখেছো তোমরা আগে জানো এটা অবশ্যই, dx/dt ইজ ইকুয়াল টু ভি জানো, যেখানে x হচ্ছে এখানে টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি মানে যেটা বেগ, ভেলোসিটি ইন্টু টাইম, এটা জানো তোমরা। তো এখান থেকে এই লটা আমরা যদি অ্যাপ্লাই করি এখানে, তো এখানে তোমার কী হচ্ছে না টোটাল এখানে ডিস্টেন্স কত দেওয়া আছে এখানে 4.2 কিলোমিটার, ঠিক আছে। টাইম দেওয়া আছে এখানে 3 মিনিট, মিনিটটাকে আমি আওয়ারে কনভার্ট করে নিচ্ছি, তাহলে কত হয় 3/60 আওয়ার, যেহেতু এখানে অ্যান্সারটা আমার কিলোমিটার পার আওয়ার আছে, ঠিক আছে। নেক্সট দেখো তাহলে আমি যদি এখানে কী হচ্ছে আর টোটাল ভেলোসিটি কত হচ্ছে, যেহেতু এখানে এরা কী হচ্ছে ইচ আদার বলেছে, দেখো এখানে বলেছে যে সাইমালটেনিয়াসলি টুয়ার্ডস ইচ আদার, যখনই দেখবে ইচ আদার বলছে বিপরীত দিকে, এ যাচ্ছে এদিকে, এ যাচ্ছে এদিকে, তখনই তো অ্যাড করে দেবে দুটোই স্পিড, মানে 3x + 4x ইজ ইকুয়াল টু হয় 7x। তো আমি যদি এখানে অ্যাপ্লাই করি এই লটা, মানে ডিস্টেন্স কত দেওয়া আছে 4.2 ইজ ইকুয়াল টু ভেলোসিটি কত 7x ইন্টু টাইম কত হচ্ছে 3/60। এখানে আমি দেখলাম কত দিকে কাটছে 7 × 6 মানে x ইজ ইকুয়াল টু 12 হচ্ছে। তাহলে তাদের ডিফারেন্স কী বলেছে না স্পিডের ডিফারেন্স। তো স্পিডের ডিফারেন্স কী কী আছে এখানে ভ্যালু, একটা আছে 3x আর একটা 4x। তাহলে স্পিডের ডিফারেন্স কী হচ্ছে না 4x - 3x করলে কত হয় x। তাই এখানে আমার এক্সের অলরেডি বেরিয়ে গেছে, সেটা হচ্ছে 12, মানে হচ্ছে এটা 12 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে এই অ্যান্সারটা হবে আমার, এই অ্যান্সারটা, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেনে কী বলেছে এখানে, নেক্সট কোশ্চেন আছে এখানে, এ ট্যাঙ্ক ইজ নর্মালি ফিল্ড ইন 15 hours but due to leak in it takes 3 hours more to be filled. If the tank is completely filled then the leak will empty it in hours. তো একটা ট্যাঙ্ক আছে যেটা একটা কি হচ্ছে না একটা তোমার 15 আওয়ার্সে যেটা তোমার ফিল করছে, আর একটা লিকেজ আছে যেটার জন্য 3 ঘন্টা আরও বেশি সময় নিচ্ছে। ধরলাম একটা নর্মাল একটা ট্যাঙ্ক আছে, তো একটা যখন এখানে কত নিচ্ছে সময় না 15 আওয়ার, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে যেহেতু ডিউ টু লিকেজের জন্য এখানে আমার 3 আওয়ার মোর নিচ্ছে, মানে 15 + 3 মানে 18 আওয়ার, ঠিক আছে। তো এটা এলসিএম নিলাম আমি, 15 + 18 কত হয়
3 5 15, 3 6 18, 3 5 15, 6 15 90, 90। এটা হচ্ছে টোটাল, যেটা হচ্ছে টোটাল ওয়ার্কটা, যেটা মানে অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক মানে এটা টোটাল একদম যেটা আমার বেরোচ্ছে এখান থেকে টোটাল ওয়ার্কটা। তো এবারে ব্যাপারটা হচ্ছে তাহলে এদের এফিসিয়েন্সিগুলো কী হবে না 6 15 90, 5 18 90, ঠিক আছে। তো এ এ পার ঘন্টাতে 6 লিটার ভর্তি করছে এখানে পার ঘন্টায়, এ পার ঘন্টায় 6 লিটার পার আওয়ার করছে। আর ডিউ টু লিকেজের জন্যে 5 আওয়ার পার সেকেন্ডে কী হচ্ছে না, ডিউ টু লিকেজের জন্য 5 লিটার পার আওয়ার করছে এটা। কিন্তু দেখো তাহলে এখানে 1 লিটার এখানে কী হচ্ছে না বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে লিকেজটা হচ্ছে এখানে লিকেজ যেটা হচ্ছে লিকেজ দিয়ে কত লিটার বেরোচ্ছে না 1 লিটার বেরোচ্ছে আমার এখানে 1 লিটার পার আওয়ার, ঠিক আছে 1 লিটার পার আওয়ার। আমার এখানে কি বলেছে যে ইফ দ্য ট্যাঙ্ক ইজ কমপ্লিটলি ফিল্ড, যদি আমার পুরো ট্যাঙ্কটা যদি ফিল করা হয় দেন দ্য লিক উইল এমটি ইট ইন। তো লিকটা আমার এখানে কী বলছে না কত আমার সময়ে এটা লিকটা আমার মানে যেটা এমটি করছে সেই ভ্যালুটা আমার বার করতে হবে। তো আর পুরো ট্যাঙ্কটা যখন আমার ভর্তি হবে আর কত লিকেজটা হচ্ছে সেই টাইমটা আমাকে বার করতে হবে। তো আমরা কি জানি অ্যাকচুয়ালি আমরা ফর্মুলায় এটাই অ্যাপ্লাই করবো, যেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু টাইম। এখানে টাইম যেহেতু বার করতে বলেছে এখানে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, যেহেতু টোটাল ওয়ার্ক হচ্ছে এখানে 90 বাই এফিসিয়েন্সি কত লিকেজের 1 লিটার, এটা যেহেতু -1 যেহেতু মাইনাস হবে কারণ লিকেজ হচ্ছে বেরিয়ে যাচ্ছে এটা, তাহলে 90, তাহলে 90 আওয়ারে আমার এটা কী হচ্ছে না ইফ ট্যাঙ্ক ইজ কমপ্লিটলি ফিল দেন দ্য লিক উইল এমটি ইট ইন, মানে আমার খালি হয়ে যাবে 90 আওয়ারে আর ভর্তি করে যাবে এটা, তখন ট্যাঙ্কটা আমার ভর্তি হবে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো কী আছে এখানে, এ dishonest shopkeeper promises to sell his articles at his cost price, but at the time of selling he uses only 900 gram instead of 1 kg. Calculate his profit percentage. তো প্রফিট পার্সেন্টেজ বার করতে এই টাইপের অঙ্কগুলো যখন দেখবে যে ডিসঅনেস্ট শপকিপার যখন থাকবে তখন কি করছে না তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অলওয়েজ যখন প্রমিসেস হয় তখন অলওয়েজ মনে রাখবে যে এসপিটা সেলিং প্রাইসটা 1000 গ্রাম ধরে নেবে, এটাকে 1000 গ্রাম ধরে নেবে, ঠিক আছে। আর কস্ট প্রাইস এখানে হচ্ছে কি বলেছে এখানে 900 গ্রাম আছে, এখানে 900 গ্রাম, ঠিক আছে। কস্ট প্রাইস হচ্ছে এখানে 900 গ্রাম। যখনই দেখবি যে শপকিপার প্রমিসেস আছে তখনই এই টাইপের অঙ্কগুলোতে এসপি 1000 গ্রাম অ্যান্ড সিপি হচ্ছে 900 গ্রাম, এখানে যেহেতু 900 গ্রাম এখানে বলে দিয়েছে এখানে। তো এবার ব্যাপারটা দেখো এখানে তাহলে কত প্লাস 100 আছে, ঠিক আছে, সিপি থেকে 100 বেশি আছে। তো এখানে আমার ক্যালকুলেট হিজ প্রফিট, তাহলে প্রফিট পার্সেন্টেজ কি না প্রফিট পার্সেন্টেজ হচ্ছে আমার যেটা প্রফিট কত হচ্ছে না এখানে 100, যেহেতু কস্ট প্রাইসের উপর আমার ভ্যালুটা বার করবো তো 900 ইন্টু 100, ঠিক আছে। তো 0 কেটে গেলো মানে হচ্ছে 11.19%, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভ্যালু। নেক্সট দেখো অঙ্কটা কী বলেছে এখানে, এ ডিসঅনেস্ট শপকিপার প্রমিসেস টু সেল হিজ আর্টিকেলস অ্যাট 10% প্রফিট, বাট অ্যাট দ্য টাইম অফ সেলিং হি ইউজেস অনলি 20% লেস ওয়েট, ক্যালকুলেট হিজ অ্যাকচুয়াল প্রফিট। তো এই টাইপের অঙ্কগুলিতে কী করবে সেম কেস, এখানে এসপি তুমি ধরে নিলে এখানে 1000 গ্রাম, ঠিক আছে। এবারে এখানে যেহেতু বলে 10% প্রফিট, 10% প্রফিট হচ্ছে এখানে 10% প্রফিট, 10% প্রফিট মানে কত 1000-এর 10% মানে কত হয় 1000 ইন্টু 10% করলে কত হয় 0 কাটলো 100 প্লাস 1000 মানে হচ্ছে 1100। এবারে কি বলছে এখানে 20% লেস, যেটা লেস ওয়েটে যেটা করছে এখানে সেলিং করছে এখানে, বাট অ্যাট দ্য টাইম অফ সেলিং হি ইউজেস অনলি 20% লেস ওয়েট, সেটা হচ্ছে সিপি, এবারে 20% লেস ওয়েট যেটা করছে এখানে লেস ওয়েট সেটা হচ্ছে সিপি, তাহলে সিপি হচ্ছে কত 1000-এর 20% করলে কত হয় 20/100, 0 গেল 200 মাইনাস করলে কত হয় 1000 থেকে মানে 800 গ্রাম, এটা হচ্ছে তোমার সিপি বেরোলো। এবারে কী হচ্ছে তার ক্যালকুলেট হিজ অ্যাকচুয়াল প্রফিটটা আমার কত হচ্ছে, তাহলে আমার প্রফিট হচ্ছে এখানে কত, এটা সিপি হচ্ছে 800, এসপি হচ্ছে 1100, তাহলে হচ্ছে এখানে কত 300 আমার প্রফিট ডিভাইডেড বাই সিপির উপর ডিপেন্ড করছে বাই 800 ইন্টু 100, 0 কাটলো, তাহলে 300-কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 8 3 24, 6 8 6 48, 8 7 56, 6 8 5 40, 37.5, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেনে কী বলেছে, এ ডিসঅনেস্ট শপকিপার আর্ন 25% প্রফিট ডিউ টু ইউজ অফ রং ওয়েট, ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ওয়েট হি ইউজেস ইনস্টেড অফ 1 kg। তো এখানে দেখো
এখানে যে ডিসঅনেস্ট শপকিপার আর্ন কত করছে 25% প্রফিট হচ্ছে। 25% আমি 25% মানে কত 1/4 মানে 25/100, 25/100 মানে হচ্ছে 1/4 করলে এটাকে 1/4। তো এবারে এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে প্রফিট। আর এখান থেকে এসপি কত, এসপি মানে হচ্ছে সিপি প্লাস প্রফিট মানে 5 হচ্ছে, 4 + 1 মানে 5 হলো। এবারে কী হচ্ছে, আর এখানে তুমি ধরে নিলে যে এই শপকিপার অঙ্কগুলোতে এসপি অলওয়েজ 1000 গ্রাম হয়, 1000 গ্রাম, ঠিক আছে। তো 1000 গ্রাম যখন হচ্ছে এখানে, তাহলে এসপি এখানে দেখো 5 আছে, এখানে 1000 আছে, তাহলে 5 আমরা বলতে পারি 5 = 1000। তো 1 = 10 0 0 একের ভ্যালু 200 বেরোচ্ছে। তো দ্য অ্যাকচুয়াল ওয়েট হি ইউজেস, তো 200 যদি হয় তো অ্যাকচুয়াল ওয়েট সিপি যেটা এটাই আমার বিক্রি করছে সিপিটা, মানে 4 × 200 করলে কত হয় না 800 হয়। এখানে কী বলেছে প্রফিট ডিউ টু অফ রং ওয়েট, যেটা এটাই রং ওয়েট ইউজ করছে ও, মানে 4 × সিপিটাই। তো 4 × 200 করলে কত হয় না হচ্ছে 800। যেহেতু একের ভ্যালু 200 হলে তাহলে 4 পার্টের ভ্যালু কত হবে না 800 হচ্ছে এখানে। নেক্সট কোশ্চেন দেখো এখানে কী আছে, নেক্সট দেখো, নেক্সট কী বলেছে, এ ডিসঅনেস্ট শপকিপার promises to sell his articles at X% profit, but at the time of selling he uses only 20% less weight and gain 37.5. Calculate value of X. এখান থেকে এক্সের ভ্যালুটা বার করতে হয়। দিস ওয়ান শপকিপার প্রমিসেস টু সেল হিজ আর্টিকেলস অ্যাট X% প্রফিটে, বাট অ্যাট দ্য টাইম অফ সেলিং হি ইউজেস অনলি 20% লেস ওয়েট অ্যান্ড গেন কত করছে না 37.5। তো 37.5 যদি গেন করা হয় তো 37.5 এটা ভ্যালু কত হয়, মানে এটা হচ্ছে 20 প্লাস হচ্ছে এখানে 15, সরি এটা 12.5 প্লাস হচ্ছে 25, তাহলে 12.5% আমরা কত জানি 1/8 প্লাস 25 মানে 1/4 মানে হচ্ছে 8 হলো 8 1 + 2 মানে 3/8, 3/8, তাহলে 3/8 আমার হচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে প্রফিট, আর এসপি কত এখানে 3 + 8 মানে হচ্ছে 11 হলো। তো এবারে এখানে কি বলেছে, আর এসপি আমি এখানে ধরে নিলাম ডিসনের শপকিপারে কি হয় না এসপি = 1000 গ্রাম, ঠিক আছে 1000 গ্রাম। তো এবারে কি হচ্ছে এখানে দেখো, যেহেতু এখানে কি বলেছে না 20% লেস ওয়েট, 20% লেস ওয়েট মানে হচ্ছে সিপি মানে হচ্ছে এখানে কত হবে 800 হয়ে যাবে। সিপি 20% লেস, 20% লেস ওয়েট মাইনাস 20% লেস ওয়েটে মানে হচ্ছে 800 হবে এটা সিপিটা। এখানে দেখো সিপি কত এসছে এখানে, এখানে কত আছে আমার এখানে আছে, এখানে আমার সিপির ভ্যালু হচ্ছে 8, তাহলে 8 = আমরা বলতে পারি 800, মানে একের ভ্যালু হচ্ছে এখানে 100, একের ভ্যালু হচ্ছে 100। তো এখানে কত হচ্ছে আমার, তাহলে একের ভ্যালু যদি 100 হয় তাহলে এসপি এখানে কত হচ্ছে আমার, এখানে এসপি = হচ্ছে 11 × 100, যেহেতু একের পার্টের ভ্যালু হচ্ছে 100 হলে তাহলে 11 পার্টের ভ্যালু কত এখানে 1100। আর এখানে ধরেছিলাম এসপি হচ্ছে এখানে 1000, যেটা অ্যাকচুয়ালটা এটা শপকিপারে যেটা প্রমিসেস করেছিল যেটা হচ্ছে 1000 গ্রাম। তো এবার এখানে প্রফিট ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালুটা আমি বার করবো কী করে, যেটা হচ্ছে এখানে কত আছে 1000, এটা হচ্ছে 100 100, ঠিক আছে। তো এটা 1100 থেকে 1000 বাদ দিলে কত হয় 1100 মাইনাস 1000 বাই, যেহেতু অ্যাকচুয়াল উপর ডিপেন্ড করছে 1000 গ্রামের উপর, যেহেতু 1000 গ্রাম তাহলে কত হচ্ছে না 100, 1100 থেকে 1000 বাদ দিলে কত হয় 100 বাই ইন্টু 100, ঠিক আছে, ইন্টু 100 বাই এটা কত হচ্ছে 1100 বাই 1000 ইন্টু 100, ঠিক আছে। তাহলে 0 0 কেটে গেল মানে হচ্ছে 10%, 10% অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেনে কী বলেছে, এ ডিসঅনেস্ট মিল্কম্যান ইজ প্রসেস অফ টু সেল হিজ মিল্ক অ্যাট কস্ট প্রাইস, বাট হি মিক্সেস ইট উইথ ওয়াটার and thereby gains 25%, the percentage of water in the mixture. তোমরা দেখবে তোমরা যদি কোথাও দুধ আনতে যাও তো কী করবে, কোনো একজন মিল্কম্যান কী করবে, সে বেশি পরিমাণে জল মিশিয়ে দিয়ে সে লাভ করে, যেহেতু যত জল মেশাবে তার তত লাভ হবে। সেরকম টাইপে এখানে প্রফিট পার্সেন্টেজ ভ্যালু যদি বার করতে যাও, এখানে হচ্ছে প্রফিট বাই এই ফর্মুলাটা মনে রাখবে বাই সিপি ইন্টু 100, ঠিক আছে এই ফর্মুলাটা। তো এখানে আমি এই অ্যাপ্লাই করলে এই ফর্মুলাটা এখানে কী হচ্ছে না প্রফিট পার্সেন্টেজ যদি বার করি, এখানে কী করব, এখানে যেহেতু গেইন করছে 25% মানে কত 1/4, এটা হচ্ছে প্রফিট, যেটা প্রফিট মানে হচ্ছে ওয়াটার ভ্যালু, এটা হচ্ছে ওয়াটার মানে ওয়াটার বাই যেটা হচ্ছে এটা হচ্ছে 4 হচ্ছে সিপি, তাহলে টোটাল মিক্সচার কত 4 + 1 যেটা হচ্ছে 5,
তাহলে ওয়াটার প্লাস মিল্ক, এটা হচ্ছে ওয়াটার প্লাস মিল্ক ইন্টু 100, ঠিক আছে, ইন্টু 100। তাহলে ওয়াটার কত আসছে এখানে ভ্যালু, যেটা প্রফিট হয়েছে, জল যত মেশাবে তত তোমার প্রফিট হবে। তাহলে এটা ওয়াটার ভ্যালুটাই প্রফিটে, মানে 1 বাই, আর টোটাল মিক্সচার কত, ওয়াটার প্লাস মিল্ক মানে হচ্ছে কি, জল আর দুধের মিশ্রণ, যেটা যে টোটাল মিক্সচারটা কোনো মিল্কম্যান কী করে, জল আর দুধ মিশিয়ে তো বিক্রি করে টোটাল মিশ্রণটা। তাহলে 4 + 1 কত হয়, 5 হয়, ইন্টু 100 মানে 20%। এটা এই টাইপের অঙ্কগুলোতে একমাত্র তুমি মনে রাখবে যে ডিসনের শপকিপারে কী হয় না, এসপিটা যখন প্রমিসেস হয় তখন এসপিটা 1000 গ্রাম হয়, অ্যান্ড যখন লসেস ওয়েট হয় তখন সেটা সিপি হয়ে যায় ওটা। তো বন্ধুরা বাই, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করবে কোথাও, ঠিক আছে। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা বাই এখন।